তো আমি যাই হোক আরেকটা টি শার্ট ডিজাইন দেখাই আপনাদেরকে আজকে। ঠিক আছে, আমরা আচ্ছা প্রথমে ভাই। আর্টবোর্ড সেটআপটা করে নিই। লোক সংখ্যা খুবই কম। হ্যাঁ, এখন যে কয়জন আছে এই কয়জনই অ্যাক্টিভ থাকে, বুঝছেন? তো আর্টবোর্ড সেটআপ বলতে আমাদের যে আর্টবোর্ডটা দরকার ছিল, মানে যে আর্টবোর্ড নিবো আমরা টি শার্ট ডিজাইনের জন্য যত কাজ করবো আমরা এই ভাইয়া আর্টবোর্ডটা নিবো। স্ক্রিন স্ক্রিন শেয়ার শেয়ার। দেওয়া নেই ভাই? স্ক্রিন শেয়ার দেওয়া নেই। যে আর্টবোর্ড নিয়ে কাজ করি আমাদের, সেই আর্টবোর্ডটা নিব 4500 পিক্সেল বা 400 পিক্সেল, নো ব্লিড, সিএমওয়াই কালার, 300 রেজুলেশন। ওকে, ক্রিয়েট ক্রিয়েট করে ফেললাম এখানে। এখন আমরা ধরুন যে নাট নিয়ে একটা ডিজাইন করব। সে আমাদের ডিজাইনটা মেসেজটাকে লিখে নিই। তো মেসেজ লেখার আগে মেসেজটা লিখতে হবে, তো ফন্ট সাইজটা একটু বড় না করলে আসলে বোঝায় না আসলে যে আমরা কত কি লিখছি না লিখতেছি। 500 করে দিলাম। 500 করে আমরা এখন লিখবো, এখানে একটা মেসেজ লিখবো। একটু মেসেজটা দেখে নিই আমাদের। আমাদের মেসেজ গড ফাউন্ড দ্য, আমি আলাদা আলাদা লাইনে লিখতেছি, একটাই সেন্টেন্স বাট আমি 4-5 রকম করে লিখবো। 4-5টা করে দিলাম, যেটা যতদূর মনে হবে সেগুলো লিখবো। স্ট্রংগেস্ট, STRONGEST, স্ট্রংগেস্ট, স্ট্রংগেস্ট ওমেন, স্ট্রংগেস্ট ওমেন and made them, make them nurses, নার্সিস। আমাদের এইটা হচ্ছে মেসেজ। ঠিক আছে, গড ফাউন্ড দ্য স্ট্রংগেস্ট ওমেন এন্ড মেড দেম নার্সেস। তো আমি একটু সবগুলোই ভাইয়া এস হবে সি এর জায়গায়। এখানে নার্সে। হ্যাঁ এস হবে। আচ্ছা, তাই কি দিয়ে দিচ্ছি, হ্যাঁ হতে হবে। এনিওয়ার এসপিএস নার্সিস, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আমি মেসেজ এখানে কি দেখছি, ও এসে আছে। এটা টাইপ ক্যাপিটাল লেটার করে নিন। ফন্টগুলো চেঞ্জ করে নিব, আমি আমার মতো করে ফন্ট দিব, পরবর্তীতে আমি কাস্টম ডিজাইন করে নিব। এটা ঠিক আছে, একটু বড় করা যাবে অবশ্যই, আমি ফুললি করে নিব। আচ্ছা থাক ওটা। তারপর এখানে একটা ফন্ট ইউজ করি, ফন্ট ইউজ করবেন।
কোনটা ইউজ করবো এখানে? ফ্রম দি স্ট্রংগেস্ট বোঝাইতে কারণ ফোনটাই দেখতে একটু স্ট্রংগেস্টের মতো। ঠিক আছে, এটাকে একটু বড় করলে আর একটু সুন্দর দেখাবে। দেখেন, খেয়াল করেন। ফোনটা দেখতে স্ট্রংগেস্ট মনে হচ্ছে না? স্ট্রংগেস্ট লেখাটাও ওইভাবেই লিখলাম আর কি। জি ভাইয়া। চাইলে এটাকে আমরা একটু একটু ছোট করে রাখি। ছোট করে রাখি বলতে আমরা বাকিটা বাইরের যে কাজ করি সেটা করব। একটু কপি করে নিয়ে কমপ্লিট করে নিই। একটা কপি করে নিলাম, রাইট বাটন ক্লিক, ক্রিয়েট আউটলাইন। ওকে, তারপর তো 2-3টা কপি করে নেবেন। যেটা যেটা দরকার সেটা সেটা রাখবেন, যেটা যেটা দরকার নাই সেটা রাখবেন না। পাথ, অফসেট পাথ, প্রিভিউ, 100 পিক্সেল কোড কেমন হয়? এক মিনিট, জাস্ট লাইট অন করে দেবো, দেখা যাচ্ছে না কিছু। দেখি কেমন দেখায়। ওকে, পুরোটাই সিলেক্ট করে দিলাম, চেক করে দেখি। না, 100 বেশি হয়ে যায় অনেক। না, 100 লাগবে, তাছাড়া হবে না। ভাইয়া এমএস ওয়ার্ডে ওয়ার্ড আর্ট এরকম একটা অপশন আছে না? এমএস ওয়ার্ডে হ্যাঁ, ওয়ার্ড আর্টে একটা করা যায়। ওয়াটারমার্ক ওই ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক করি না, হ্যাঁ। ওয়ার্ড আর্ট ওইখানে ডিজাইন হ্যালো, জি ভাইয়া, হ্যাঁ, ওখানে কি বলতে চাইলেন? ওয়ার্ড আর্ট একটা ওয়ার্ড আর্ট যেটা, হ্যাঁ, ওয়ার্ড আর্ট যেটা আপনি স্টাইলে লিখেন, বিভিন্ন স্টাইলে লিখেন যেটা। ওইখানে ওই স্টাইলে কপি করে আমরা মানে হ্যাঁ, মানে কপি হবে কি ইলাস্ট্রেটরে? মানে ওখানে যেমন ওয়ার্ড আর্ট করে আমরা ওই বিভিন্ন ডিজাইন, ভাবে, হ্যাঁ, ধরেন যে বিভিন্ন ভাবে বাঁকা করে লিখি বা এই করে লিখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি দেখাই। ওখানে হ্যাঁ, করে আমি যদি এখানে কপি করে আনি কোনো ডিজাইন, এখানেই করতে পারবেন ওই ডিজাইন, ওখানে যেতে হবে না। ও সেটাই দেখাই দিব। আচ্ছা, এটা একটু চেঞ্জ করে নিই, তারপরে আমি ওটা দেখাই দিচ্ছি আর কি। সকালের ব্যাচকেও একই প্রশ্নই করছিল যে ভাইয়া আমাদের এই জিনিসটা বুঝতে পারি নাই, একটু দেখাই দেন। তো যাই হোক, এটা আমরা, হ্যাঁ, আচ্ছা, মাইনাস পয়েন্ট করে দিলাম। আচ্ছা, ওটা দেখাই দিচ্ছি আমি একটু আপনাদেরকে। আপনি যেটা বলতে চাইলেন না, জি ভাইয়া, দেখছেন এমন একটা কালার আপনার হোয়াইটের উপরে যাচ্ছে, আপনি যদি ব্ল্যাক স্ক্রিন করেন তাও দেখা যাবে। স্ক্রিন কালারটা করে নিন, আপনি যদি স্ক্রিনটা ব্ল্যাক করেন তাও দেখা যাবে। আমি 5,000 নিছি। 5,000 নিচ্ছে না, 5,400। 5,400 হবে। নেওয়ার পরপরই মনে হলো যে আমি কম নিয়ে ফেলছি। দেখছেন? হ্যাঁ, এখন যেটা বলতেছিলেন যে যেটা আমরা করতে চাইছিলাম সেটা করব। ওকে, ফাইন, এটা আমার দরকার নাই। স্ট্রংগেস্ট একটা আছে, এটা নিয়ে আসি। ফন্টটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, এখানে থাকে।
এই ফন্টটা একটু চেঞ্জ করে নিই, তাহলে দেখাইতে সুবিধা হবে, আপনারাও দেখে বুঝতে পারবেন ভালোভাবে। টিকা নিয়ে নিই। এখন দেখেন আপনি যেটা করতে চাইলেন যে মানে ওয়াটারমার্ক বা ওয়ার্ডমার্ক করে নিয়ে আসবো, তো আমার অত দূর যাইতে হবে না, আমি এখান থেকে কাজ করতে পারবো। সেটা হচ্ছে নয়েজ পাচ্ছেন প্রচুর আমার কথাই? না ভাইয়া, না ঠিক ভাইয়া। আছে। আচ্ছা ঠিক আছে, আপনি পাইলে বলবেন, আমার বাসায় আবার নয়েজটা একটু বেশি, তো এই জন্য আমি তো এখানে খেয়াল করেন, এখানে এটা সিলেক্ট করার পর অপশন বারের মধ্যে এখানে এনভেলপ, মেক এনভেলপ নামে একটা অপশন আছে, সেখান থেকে ওয়ার্ক অপশনে চলে যাবেন। ঠিক আছে, মেক এনভেলপ বা ওয়ার্ক অপশন, অবজেক্ট থেকেও পাবেন, এখানে এনভেলপ স্টোর থেকে মেক এনভেলপ কোথায় আছে, মেক উইথ ওয়ার্ক, এই মেক উইথ ওয়ার্কতে চলে আসলে ওয়ার্ক অপশনগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, এখন দেখেন আমি অপশনগুলো একবার জাস্ট দেখাই দেবো, বাকিগুলো চেঞ্জ করবো। এখানে ক্লিক করলে হবে মেক এনভেলপ অথবা অবজেক্ট থেকে মেক উইথ ওয়ার্ক। এটা হচ্ছে আর্ক, আর্ক মানে বাঁকানো। ঠিক আছে, এটা হরিজন্টাল, এখানে ভার্টিক্যাল, দুইভাবে বেন্ড করতে পারবেন। নিচে আছে ডিস্টরশন, তুমি একটা একটা করে দেখাই। এটা হরিজন্টালি, এটা পজিটিভ সাইনে মানে আমি বেন্ড করছি, এই জন্য উপরের দিকে গেছে। আমি যদি এখন নেগেটিভ দিকে বেন্ড করবো, মানে মাইনাস, ভ্যালুটা মাইনাস হবে, তখন এটা নিচের দিকে বেন্ড হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? নিচের দিকে বেন্ড হচ্ছে, আর যখন পজিটিভ থাকবে তখন কি হবে, উপরের জি দিকে ভাইয়া। বেন্ড হবে। ঠিক আছে, আমি একটু এটা উপরে নিই লেখাটা, তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবেন। এটা ক্লিক চলে আসলো, মাইনাসে ক্লিক নিচের দিকে। ওকে, এটা হচ্ছে হরিজন্টাল হ্যাঁ। এখন সে এরকম আছে, এখন আপনি ভার্টিক্যালি ক্লিক করলেন, এই যে দেখেন ভার্টিক্যালি যদি ফরওয়ার্ড বেন্ড থাকে তাহলে আপনার এরকম বেন্ড হবে, যদি এটা মাইনাস থাকে তখন এই পাশটা থাকবে, এই পাশটা বেন্ড হয়ে যাচ্ছে, এই দিক থেকে বেন্ড হয়ে চলে আসতেছে। ঠিক আছে, তো মানে আপনার ভার্টিক্যাল অতটা কাজে লাগবে না, হরিজন্টালটাই লাগবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এই জন্য আমি হরিজন্টালটাই দেখাবো। আর এখান থেকে আপনি চাইলে আপনার কাস্টম অনুযায়ী করে দিতে পারবেন। আর ডিস্টরশন এখানে আছে, ডিস্টরশনটা একটু খেয়াল করেন, হরিজন্টাল ভার্টিক্যাল ডিস্টরশনের দুইটা অপশন আছে। আপনি যদি হরিজন্টালে বাড়ান, এই যে এই পাশটা বাড়তেছে, যদি ভার্টিক্যাল মানে হরিজন্টালে মাইনাস করেন তাহলে বাম পাশটা বাড়বে, এই পাশটা কমে যাবে, রাইট সাইড কমে যাচ্ছে, লেফট সাইড বাড়তেছে। আর ভার্টিক্যালি যদি চেঞ্জ করেন তাহলে উপর নিচের দিকে হবে, একটু খেয়াল করেন। এই যে দেখেন এখন উপর দিকে যাচ্ছে, মানে ডিস্টরশনটা হচ্ছে এই যে এখন নিচের দিকে। এটা 0 করে দিই, এটা জাস্ট হালকা একটু, এটা বেন্ড একটু কমাই দিই তাহলে বুঝতে পারবেন, তো বাড়াই দিলাম। ঠিক আছে, মাইনাসের দিকে আসলে উল্টা দিকে যাবে আবার। ঠিক আছে, এখন মনে হবে যে উপরের দিকে লেখাটা আছে, আমি নিচ থেকে দেখতেছি, আর এটা হচ্ছে উপর থেকে দেখতেছি, এমন একটা বিষয়। বুঝতে পারছেন? এইভাবে আপনি আপনার ডিজায়ার শেপ, আপনার যেটা দরকার আপনি সেই শেপে এটাকে নিয়ে যেতে পারবেন, যে কোনো শেপে নিয়ে যেতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া, এটাই বলছি। হ্যাঁ, এটাই করতে চাচ্ছিলেন তাই তো? তো হ্যাঁ। আমি সব ভ্যালুগুলো 0 করে দিই। আমি সব ভ্যালুগুলো 0 করে দিই, এখানে অনেক অপশন আছে, আমি একটু দেখাই। এগুলো চেঞ্জ করে কিন্তু আপনার বাকি অংশগুলো করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তো আমি বাকি অংশগুলো চেঞ্জ করব না, এই ডিস্টরশনও চেঞ্জ করব না, এখানে ভার্টিক্যালও যাব না, আমি শুধু হরিজন্টাল দিয়ে যে অপশনগুলো আছে সেগুলো দেখাই দেবো, বাকিগুলো আপনারা আপনাদের মতো করে করবেন। ঠিক আছে, একটু দেখাই। এখন এটা আমি আর্ক না এভাবে করব না, আমি আর্ক লোয়ারে করব। সে আমার মনে হলো আমি এইভাবে ডিজাইন করব, এই ডিজাইনটা উপরেরটা লেখাটা সমান থাকবে, নিচেরটা এইভাবে কার্ভ হয়ে থাকবে। এটা যদি আমি করতে যাই, দেখেন এটা প্লাসে আছে তার জন্য নিচের দিকে আছে, আমি যদি একটু মাইনাসে চলে যাই, দেখেন উপরে ওঠা শুরু করছে। বুঝতে পারছেন? আপনি যদি আপনার যদি ফন্ট আরো বড় হয়, এই ফন্টে আপনার ফন্টটা এইরকম একটা ফন্ট, ফন্ট সাইজ অনেক বেশি আছে, আচ্ছা এখানে আমি অন্য ফন্ট ইউজ করি তাহলে হচ্ছে, সেই ফন্টটা ইউজ করবো আমি। ঠিক আছে, আমি এটা ইউজ করলাম, এখানে একটু গ্যাপ করে নিই, হয়তো বা অনেক বেশি কাছাকাছি আছে মনে হচ্ছে। বেশি হয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন তো এটা সবাই? কালারকে চেঞ্জ করে দেবো নাকি? দেখা যাচ্ছে ভাইয়া। এই যে দেখেন, হ্যাঁ
এখন দেখেন ওয়ার্ক করে না। আমার উপরের অংশটা আমি ঠিক রাখবো, নিচের অংশটা চেঞ্জ করব। এই যে আমি এখন মনে করলাম এটা প্লাসে আছে, জাস্ট মাইনাসের দিকে নিয়ে আসবো। এই যে দেখেন, আমি যত বেশি মাইনাসে যাবো তত এটা উপরে উঠতে থাকবে। আমার উপরের অংশটা কি আছে, ঠিক আছে, সমান আছে, এই কর্নার সমান, এই কর্নার সমান, শুধুমাত্র নিচের অংশটা বেন্ড হয়ে উপরে উঠে যাচ্ছে, কোনো কোনো কিছু কেটে যাচ্ছে না, বাট এটা উপরে উঠে যাচ্ছে। ঠিক আছে, আপনার যতটুকু ডিজায়ার দরকার শেপ, সে এইরকম আপনার একটা শেপ দরকার হলো, এই শেপটাই দরকার হলো, আমি নিয়ে নিলাম। স্ট্রংগেস্ট আমি এটা এখানে প্লেস করব, পারবো না অবভিয়াসলি। জি ঠিক ভাইয়া। আছে, তারপর আর ক্লোয়ার আছে, আর কাভার আছে। এবার নিচের অংশটা ঠিক থাকবে, উপরের অংশটা চেঞ্জ হবে। যদি মাইনাসে থাকে তাহলে উপর থেকে নিচের দিকে বেন্ড হবে, যদি প্লাসে থাকে তাহলে নিচ থেকে উপরের দিকে উঠে থাকবে। এই যে এরকম সাইন থাকবে, আর এটা যখন মাইনাসে চলে আসবে তখন এই সাইনটাই চেঞ্জ হয়ে নিচের দিকে চলে আসতেছে। বুঝতে পারছেন? প্লাস মাইনাস, মাইনাস, যত মাইনাসে যাবেন, যত মাইনাসে যাবেন তত নিচের দিকে নামবে, যত প্লাসে যাবেন তত উপর দিকে উঠবে। ঠিক আছে, এটা একটা অপশন। তারপর হচ্ছে আর্চ। এইটা অনেক সময় যে লেবেলিং এর ডিজাইন গুলো করি আমরা, বোতলের নাম লিখি কিংবা প্যাকেজিং ডিজাইনের সময় যখন নামগুলো বসাবো তখন এইটা দরকার হবে, এই লেভেলটা। মানে একটু বাঁকা করে লিখবো, দুই পাশে ছড়ায় যাবে, সুন্দর হয়ে লেখা থাকবে, দেখতে খুব সুন্দর দেখাবে। আপনি চাইলে এগুলোতে একটু চেঞ্জ করতে পারেন, তাহলে আরো ভালো লাগে দেখতে, হয় উপরের দিকে অথবা নিচের দিকে। তারপর দেখেন এখানে আছে বাল্জ অপশন আছে, এটা হচ্ছে দুই পাশে বেড়ে যাবে এই বাল্জ অপশন থেকে, এটা আবার দুই পাশে বাড়বে, আর মাইনাসের দিকে আসলে দুই পাশ থেকে ছোট হবে। এতক্ষণ আমরা দেখতেছিলাম আর্ক লোয়ার বা আর্ক আপারে আমাদের দেখতেছিলাম যে উপর নিচে যে কোনো এক পাশে ছোট হয়, এক পাশে বড় হয়। ঠিক আছে, এক পাশটা সমান থাকে, আর এখানে দুই পাশটাই ওই ছোট হবে অথবা দুই পাশেই বাড়বে। এই যে অনেক মুভি পোস্টার এরকম দেখে থাকেন, দুই পাশটাই বাঁকানো, বেন্ড করা। কোনো কোনো মুভি পোস্টারে দেখে থাকবেন এক পাশটা বাঁকানো। ঠিক আছে না, বাজ হ্যাঁ অপশন ভাইয়া। থেকে তো করতে পারবেন। আর লোয়ার থেকে এরকম দেখতে হবে, মুভি পোস্টার গুলো দেখলে বেশি দেখা যায় এই ধরনের টেক্সট গুলো। ভাইয়া। তাই না? তারপর ফ্ল্যাগ, ফ্ল্যাগ হচ্ছে বাঁকানো আর কি। দেখেন আমি যখন মাইনাসের দিকে আসতেছি তখন এস টি উপরে যাচ্ছে, এই পাশটা কমে যাচ্ছে, মানে এই কার্ভ উঠে আছে, প্রথম হাফ সাইকেল পজিটিভ, তারপরে সেকেন্ড হাফ সাইকেল নেগেটিভ। ঠিক আছে, আর যদি পজিটিভের দিকে যাই তাহলে হচ্ছে ফার্স্ট হাফ সাইকেল হচ্ছে নেগেটিভ, সেকেন্ড হাফ সাইকেল পজিটিভ। মানে এটা যদি একটা ফুল সাইকেল হয়, পূর্ণ চক্র হয়, তো অর্ধেক চক্র এই যে এই পর্যন্ত, প্রথম অর্ধ চক্র হচ্ছে নেগেটিভ দিকে, মানে গ্রাফ পেপারের নিচের দিকে আছে, আর এটা গ্রাফ পেপারের উপর দিকে আছে, তাই না? ওই রকম হচ্ছে না, একটা ফ্ল্যাগ, পতাকা যেভাবে ওড়ে আর কি, জি আপনি এটা ভাইয়া। চেঞ্জ করতে পারেন। তারপর ওয়েব, ওয়েব দিলে ভিতরের লেখাগুলো শুধুমাত্র চেঞ্জ হয়। আপনারা হয়তো বা স্লাইটলি বুঝতে পারতেছেন না, অনেক সময় একটু খেয়াল করেন। আমি একটু বাড়াই দিলাম, এই দেখেন এই ভিতরে লেখা হলো ই কে খেয়াল করেন, এই মাঝের থেকে কোথায় উঠে গেছে, এস গুলো খেয়াল করেন, এই এসটা খেয়াল করেন আর এই এসটা খেয়াল করেন। এই যে ওয়েবটা এভাবে আছে, আমি যদি ওয়েবটা মাইনাসের দিকে যাই তাহলে দেখেন ওয়েবটা আরো চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এটা ভেতরের লেখাগুলোকে চেঞ্জ করে দিবে। লেখা তো চেঞ্জ হচ্ছে না ভাইয়া। না লেখা, এই যে ভেতরের জিনিসগুলো চেঞ্জ হচ্ছে। শুধু একটা লাইন। জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এটা যত ক্লাসের দিকে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন এস খেয়াল করেন, এখানে এস খেয়াল করেন, এই ভিতরে লেখাটা ওয়েব আকারে হয়েছে, বুঝতে পারছেন? ও হ্যাঁ, একটার উপরে এই যে হ্যাঁ। একটা স্ট্রোক আছে। ঠিক আছে, এটা যদি চেঞ্জ করেন আবার, এই যে দেখেন এখন, এখন লেখাটা আগের মতো নাই কিন্তু, এখানে আরেকটা উপরে উঠে গেছে, ওখানে আরেকটা কি হচ্ছিল, নিচে নেমে গেছিল। এইভাবে আপনারা চাইলে ওয়েব আকারে লিখতে পারেন। আমি একটু ছোট করি নাহলে বোঝা যাবে না। তারপর আর কোনটা দেখাতে চাইলাম, ফিশ, এই যে মাছের মতো, এদিক হেড টেল, আবার পজিটিভ গেলে হেড টেল উল্টে যাবে আর কি। এই যে যে কোনো মাছ ড্র করবেন, বুঝছেন? ফিশ লিখে এভাবে ফিশ করে নেবেন, দেখতে ভালো লাগবে। তারপর রাইজ, এটা এই পাশটা ঠিক থাকে, এই পাশটা হয় নামে অথবা উঠে, যে নিচে আছে সেগুলো করে দিই। র্যাপিং এর সময় এই জিনিসগুলো বেশি দেখা হয়। তারপর ফিশ আই, মাছের চোখের মতো আর কি, মাইনাসে ভিতরের দিকে লেখাটা স্ট্রেচ হয়ে ঢুকে গেছে, প্লাসের দিকে বের হয়ে আসতেছে মাঝখান থেকে। আরো
কিছু অপশন আছে, এগুলো ট্রাই করবেন। অনেক সবগুলো অপশন দেখানো হইলো না, তো আমি মোটামুটি সবগুলো দেখানো হয়েছে, ওই দুটো বাদ দিচ্ছে। তারপর বুঝতে পারছেন, এটা মাইক্রোসফট ওয়ার্ড থেকে লিখে নিয়ে আসতে হবে না, এটা এখান থেকে লিখতে পারবেন, এখানে লিখতে পারবেন আপনি ভাইয়া যেটা। এই যে আমরা যে লেখার পিছনে রেক্ট্যাঙ্গুলার দিয়ে ব্যাকগ্রাউন্ড নেই, যেটা হাইলাইট করি, ওটা কি অন্যভাবে হাইলাইট করার কোনো সিস্টেম আছে ডাইরেক্ট মার্ক কোনটা মানে লেখার পিছনে? বুঝি জি নাই ভাই, যে লেখার লেখার পিছনে। পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে লেখার সাইজে, যেটা আমরা রেক্ট্যাঙ্গল নিয়ে করি। মানে ধরেন যে এই লেখাটাই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমরা রেক্ট্যাঙ্গল নিয়ে করলে এমনিতে করার কোনো সিস্টেম আছে যে অটোমেটিক হবে? না, ও আচ্ছা এই একটা হাইলাইট rectangle করতে হয় দিলাম। তাহলে আচ্ছা সময়। দাঁড়ান, দেখি একটু। তো অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, সে এই লেখাটা আছে। এখন এটা একটু ঠিকঠাক করি, মোটামুটি মাঝামাঝি অবস্থায় নিয়ে আসলাম। একটু উপর নিচে বাড়াই, একটু বাড়াবো। এই এখন ধরেন যে যদি মনে করেন মানে কি হাইলাইট, এটা তো হাইলাইটের কিছু নাই, এটা হাইলাইট কিছু করে নেই। না, ওইটাই বলতেছিলাম যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যাবে না যদি রেক্ট্যাঙ্গল নামাজ ছাড়া। তাহলে আপনার ফন্ট চেঞ্জ করে ওরকম ফন্ট নিয়ে আসতে হবে। ও আচ্ছা, এটা মানে করতে পারেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটা করতে পারেন। অথবা এখানে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে টি শার্টে যখন ব্যবহার করি, যে লেখাটাকে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। হ্যাঁ, এখন ধরেন যে সিলেক্ট করে আমি যদি পাথ ফাইন্ডার থেকে মানে মাইনাস ফন্ট করে দিই, তাহলে এটা আমার ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আমার এখানে যে ব্যাকগ্রাউন্ডের উপর থাকবে এটা সেই রকম কাজ করবে। আমি যদি এখানে ইয়েলো দিই, সে আমার এই পুরো লেখাটাই মানে আমার ব্যাকগ্রাউন্ড যেটা সেটা শো করবে। হ্যাঁ ভাই বুঝতে পারছি। কিন্তু আপনি চাইলে কালারটা এটা চেঞ্জ করতে পারেন, যে কালার এটা দিলাম, অফ দিব। ও সরি, এটা লক ছিল না, আর ওটাই সিলেক্ট হয়েছে আগে। আপনি যে কোনো কালার দেন, এটা চেঞ্জ করে নিতে পারবেন। এখানে কালারটাকে আপনি চাইলে একটু গ্রেডিয়েন্টে নিয়ে আসতে পারেন, বা যে কোনো কিছুতে নিয়ে আসতে পারবেন। আপনার যেটা ইচ্ছা, আপনি গ্রেডিয়েন্টে নিলেন, যেটা ছেড়ে দিলেন, লেখাটা দেখেন একটু দেখতে একটু ভালো লাগবে। এই তো, বুঝতে পারছেন? এটা শুধু এটা আপলোড করলেই হ্যাঁ, ক্রিয়েট আউটলাইন করে মাইনাস ফন্ট করে দিয়েছে শেপের উপর থেকে। মানে আমাদের অনলি শেপটা আছে এখন, এখানে কোনো ফন্ট নাই, কিন্তু পুরো শেপটা আছে, যে শেপটা আছে এমন আছে এমনই। আপনি চাইলে এটাকে ছোট বড় করতে পারেন। আপনি যদি মনে করেন যে আমি এটাকে ফুললি একেবারে বড় করে দিব, সেট আপ করে দিব, আপনি করতে পারবেন, ছোট বড় যা ইচ্ছা করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার টেক্সটের কোনো চেঞ্জ হবে না, আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ড বলতে কি, আপনি কালারটা যখন চেঞ্জ করবেন, এই যে এটা সিলেক্ট করলেন, আপনি কালার চেঞ্জ করেন, রেড দেন অথবা ব্লু, যে কোনো কালার আপনি দিতে পারেন, এটা নো প্রবলেম, এটা ওই রকমই শো করবে। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড যদি এখন চেঞ্জ করেন, আপনার ব্যাকগ্রাউন্ড এটা ফাঁকা হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করবেন, এটা চেঞ্জ হবে। এইভাবে আমরা মাঝে মাঝে এই কাজগুলো করি। ও আরো একটা জিনিস যেটা দেখাতে চাইলাম, সেটা দেখানোই হলো না। আচ্ছা, একটু দেখাই। আচ্ছা, উইমেন লেখা আছে, এটাকেই নিয়ে আসি, নো প্রবলেম, এখানে যে কোনো থাকতে পারে। সে উইমেন লেখানো আছে, আমি একটু টাইপটা একটু চেঞ্জ করে নিই, আপার কিছু ফন্টটাও এটা নিব আর কি। আই ড্রপার দিয়ে এখানে একটা ক্লিক করলে ফন্টটা ওই ফন্ট হয়ে যাবে, সেম কালারে চলে আসবে। ঠিক আছে? তো আমরা আরো একভাবে চেঞ্জ করতে পারি, এটা আপনাদেরকে দেখানো হয়েছে কিনা আমি জানি না, খেয়াল নাই আমার। সে আমি এখানে ধরেন যে একটা একটু চেঞ্জ করব। হ্যাঁ, এটা আমার শেপ নিছি, আমি একটা অ্যাঙ্গর পয়েন্ট যোগ করি, প্লাস দিলাম, অ্যাড অ্যাঙ্গর পয়েন্ট, আমি এখানে একটা অ্যাঙ্গর পয়েন্ট যোগ করলাম। স্মার্ট গাইড হচ্ছে সেখানে। তারপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্গল পয়েন্টটা সিলেক্ট করলাম, করে আমি কিবোর্ড থেকে শিফট এবং আপ অ্যারো কি প্রেস করতেছি, তাহলে উপরের দিকে যাচ্ছে। শিফট না প্রেস করলে উপরের দিকে যাবে, কিন্তু শিফট প্রেস করলে 5 পিক্সেল করে একসাথে যাবে। আর শিফট বুঝি নাই। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করলেন? হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করছি, তারপরে কিবোর্ড থেকে আপ অ্যারো কি প্রেস করছি, এই জন্য উপরে দিয়ে গেছে।
ঠিক আছে? এখন ধরেন যে আমার মনে হচ্ছে করেন আরেকবার করতে হবে। এরও কি এই যে আমি সিলেক্ট করলাম, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার পর সিলেক্ট করে নিব অ্যাঙ্কর পয়েন্টটাকে। এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে? এখানে আমার অ্যাঙ্কর পয়েন্ট আছে। আমি শুরু থেকেই করতেছি, কালারটাও চেঞ্জ করি, দেখতে ভালো লাগবে। প্রথমে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব, প্লাস আইকন প্রেস করে এই যে আমার এখানে স্মার্ট গাইড যখন অন করতেছে আমি এই পাথের উপর একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। ঠিক আছে? দেন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে শুধুমাত্র সিলেক্ট করলাম। ওকে, দেন আমি কিবোর্ড থেকে আপ অ্যারো কি, বুঝি নাই। ডিরেক্ট সিলেকশন টুল ছাড়া আপনি একটা পয়েন্টকে কিভাবে সিলেক্ট করবেন? একটা পয়েন্ট ধরে যে আমরা আপনি একটা পয়েন্টকে যখন সিলেক্ট করতে যাবেন তখন আপনাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। স্পেসিফিক যখন আপনি একটা পয়েন্ট সিলেক্ট করতে যাবেন, আর যখন আপনি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন তখন আপনার পুরো অবজেক্টটাই সিলেক্টেড হবে, ওটা কোনো স্পেসিফিক একটা পয়েন্টকে সিলেক্ট করতে পারবে না। বুঝতে পারছেন? আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করছি, এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটাকে আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমি যে পাশে ইচ্ছা সেই পাশে নিয়ে যেতে পারি। কিন্তু আমাকে, আমি কি এই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এই পয়েন্টটাকে নিয়ে যেতে পারবো যে কোনো কোথাও? আমি তো পয়েন্টটাকে ধরতেই পারবো না। পাচ্ছি? আমি যখন এটা ছোট করতেছি দেখেন আমার তিনটা পয়েন্ট ছোট হচ্ছে। আমার তো একটা পয়েন্ট ছোট হচ্ছে না, আমার তিনটা পয়েন্ট ছোট হচ্ছে। ঠিক আছে? আমি যদি এখানে ছোট করি আমার দেখেন কতগুলো পয়েন্ট ছোট হচ্ছে। একটা পয়েন্ট কি ছোট হচ্ছে আমার? কখনোই হবে না। এই যে আপনি অন্যভাবে টান দিতে পারেন, যে কোনো কিছু করতে পারেন, বাট আপনার একটা পয়েন্ট কখনোই হবে না এটা। ঠিক আছে? তো আপনাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়েই আপনাকে এটা একটা যে কোনো স্পেসিফিক পয়েন্টকে চেঞ্জ করতে গেলে আপনাকে ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করতে হবে। ঠিক আছে? দেন যেটা করবেন, এই এটাকে অ্যারেঞ্জ করে বিং টু ফ্রন্ট করে নিলেন। ঠিক আছে? ওটা আমার সামনে আছে, উইমেন লেখাটা আছে ব্যাকে। এই যে আমরা একটু দিয়ে দেখি এখানে, এই যে দেখেন ব্যাকে আছে। হ্যাঁ, উইমেনটা ফ্রন্টে থাকলে হবে না, ব্যাকে থাকা লাগবে। তারপর এই দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অবজেক্ট, envelope distort, make with top object. আমার শেপটা যেমন ছিল ওইরকম হয়ে গেল। ওই রকম হয়ে গেছে আমার লেখাটা। আরেকবার দেখে দেন। হ্যাঁ অবশ্যই, আরো একবার না আরো কয়েকবার দেখাবো। হ্যাঁ, অল্টার কন্ট্রোল সি দিলেও হবে। অল্টার কন্ট্রোল সিটা হচ্ছে শর্টকাট। ঠিক আছে? অল্টার কন্ট্রোল সিটা হচ্ছে শর্টকাট, কিন্তু শর্টকাট তো বললে তো সবাই বুঝবেন না, সেই জন্য আমি দেখাই দিলাম ডিরেক্টলি। এটা আমি অন্য কোনো যদি ইয়া করি, আমি যে এক্সপ্রেশন টুল নিলাম, আমি এই পয়েন্টটা ক্লিক করলাম, শেপটাই চেঞ্জ করবো আমি। এমন করলাম, কেন এমন করলাম, শেপটা চেঞ্জ করলাম আর কি। ঠিক আছে? দুইটা সিলেক্টেড, অবজেক্ট, এনভেলপ ডিস্টর্ট, মেক উইথ টপ অবজেক্ট। আপনার ওই শেপে লেখাটা চলে গেছে। সেটা যা হবে রাইটিংটা তাই হবে। একেবারে তাই হবে। এই যে দেখেন আমার শেপ এবং আমার লেখাটা, বুঝতে পারছেন? জি ভাইয়া। যদি আমি হ্যাঁ এখানে যদি আমি ধরেন যে এটা অন্য কোনো শেপ নিয়ে আসি, একই শেপ বারবার নিচ্ছি, এটা নিলাম, নেওয়ার পর ডিরেক্ট সিলেকশন টুল, এটা সিলেক্টেড, এটা সিলেক্টেড, দুই পাশ ধরে টান দিলাম, এমন হয়ে গেল। এই দুটা সিলেক্টেড একসাথে, অবজেক্ট, এনভেলপ ডিস্টর্ট, মেক উইথ টপ অবজেক্ট। আমার লেখাটাই ওই রকম আকার ধারণ করে নিছে। যদি আমি অন্য কোনো টাইপ রাখি, ধরেন যে এখানে আমি রাখছি যে একটু ভিতরের দিকে, আচ্ছা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে এটাকে ভিতরে দিয়ে দিলাম। ঠিক আছে? আবার এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, এটাকে ভিতরে দিয়ে দিলাম একটু, আমার এরকম করে নিব। সিলেক্ট করেন ওই রকম আপনার যেই শেপ ড্র করবেন, আপনি আপনি যদি এখানে সার্কেল ড্র করেন, সার্কেল ড্র করতেন, তারপর এখানে দুটো সিলেক্ট করে অল্টার কন্ট্রোল সি আপনি ইয়া করে দিচ্ছেন, মেক উইথ টপ অবজেক্ট করে দিচ্ছেন, আপনার লেখাটাও সার্কেল হয়ে গেছে, পুরো একটা সার্কেলে চলে আসছে।
সবাই ক্লিয়ার? কারো কনফিউশন থাকলে বলতে পারেন। হ্যাঁ clear। ক্লিয়ার। না, আপনি যেই শেপ নেবেন না কেন সেই শেপে চলে যাবে। এটা হচ্ছে যে এনভেলপ ডিস্টর্ট করে মেক উইথ টপ অবজেক্ট। আপনি টপ অবজেক্টটা যেভাবে নেবেন, যে ফরম্যাটে নেবেন, সেটা সেই ফরম্যাটেই যাবে। যদি এভাবে নেন তো এইভাবে, যদি মনে করেন যে না এইভাবে নেব না অন্যভাবে নেব, তাহলে অন্যভাবে। আপনি এনভেলপ ডিস্টক এখান থেকেও সরাসরি টেক্সট থেকেও চেঞ্জ করতে পারেন ওয়ার্ক অপশন থেকে, অথবা আপনি কাস্টম শেপ ড্র করে নিয়ে সেই লেখাটা ওইভাবে লিখে দিতে পারেন। আপনার যদি মনে হয় যে আমি পলিগনালে লিখবো, সে আমি পলিগনালে লিখবো একটা, এই যে আমি পলিগনাল লিখি, ছোট করি, আপনি এর মতো করছেন, ঠিক আছে, একটু ছোট করে নেন, এত বড় ভালো লাগবে না। আপনি এখন এটার সাথে দুইটা মেক উইথ টপ অবজেক্ট করে দেন, সিলেক্ট করেন দুইটা, কন্ট্রোলটা সি করে দেন, আপনার লেখাটা ওই রকম স্টাইলে চলে যাবে। আপনি যদি এটা এইভাবে রাখেন তাহলে আপনার লেখাটা ওই শেপে যাবে। দেখছেন, শেপ আপনার যেমন আপনার লেখা তেমন, ঠিক আছে। ওটা ও কত পার্সেন্ট করে নিতে হবে, ওটা আপনার টেক্সট নিয়ে নেবে। এভাবে আপনি ওয়ার্ক করে করতে পারবেন। আপনি চাইলে কাস্টম শেপ যদি ওয়ার্ক করে করেন তাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। গেট করে দিলাম। গড ফাউন্ড দোজ স্ট্রংগেস্ট, এটা স্ট্রংগেস্ট পাওয়া গেছে দেখুন। ও, এটা একটু টপ থেকে নিয়ে আমি শেষ পর্যন্ত নিয়ে আসি। লাইন কপি করে রাখি। স্ট্রংগেস্ট ওমেন, হ্যাঁ, এখানে ওমেনকে আপনি চাইলে বড় বড় লিখতে পারেন, যেটা ছোট করে লিখতে পারেন, অথবা যে কোনো ফ্যামিনাইন টাইপ ফন্ট, মানে কার্সিভ ফন্ট যে কোনো দিতে পারেন। তো কার্সিভ ফন্ট যেহেতু আমরা অনেক ডাউনলোড করছি আজকে, একটু ডাউনলোডে যাই, এখানে আমরা যেমন একটা কার্সিভ ফন্ট ব্যবহার করি তাহলে হচ্ছে, ঠিক আছে। এই ওমেন লেখার জন্য ওই ফন্টটা অতটা ভালো লাগবে না, এখানে আপনার অন্য যে ফন্ট, অন্য হয়তো বা কোনো ফন্ট ভালো লাগতে পারে, তো দেখি। না, ভালো লাগে না। Price। নাম ভুলে গেছি, অন্য কোনো ফন্ট দেখি এখান থেকে, ওটা ভালো লাগতেছে না আজকে।
হুম, আর ছোট। কোনটা ভালো লাগতেছে, এটা? এটা। জি ভাই, এটাই ভালো আছে। আগে আগেরটা দেন। মানে এটা হ্যাঁ, ওকে, এটা ইউজ করব তাহলে। হাতের মাথায় একটা টুপি থাকে, বুঝছেন তো সবাই? বুঝছেন না? জি ভাইয়া। ওকে ফাইন। তো টুপিটা আমরা নিয়ে আসি। কিভাবে নিয়ে আসবো? ড্র করব। কোনটা নিলাম? এটা একটু লক থাক, খুব বিরক্ত করবে। তো নামাইলাম। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, 90 ডিগ্রি, ভার্টিক্যাল, ওকে, প্রিভিউ, কপি। একটা কপি নিয়ে গিয়ে এখানে বসাই দিলাম, একেবারে শেষ কর্নারে। একটা বসাবো একেবারে কর্নারে, ঠিক আছে? এখন এটা দুটো সিলেক্ট করে আমরা একটু অ্যালাইন করে নেব, কারণ অ্যালাইন যদি না থাকে তখন আবার কম বেশি হবে, ঠিক আছে? তো সবগুলো সিলেক্টেড, সবগুলো অ্যালাইন করব, সমান সমান দূরত্ব যেন থাকে। ওকে, মাথায় মাথায় সমান আছে, সমান দূরত্বে আছে। এখন এই সবগুলো সিলেক্ট করে আপনি চাইলে পাথ ফাইন্ডার দিয়েও ডিভাইড করতে পারেন। এখান থেকে সুন্দর করে ডিভাইড টুল ক্রিয়েট করে, তো কোথাও কোনো পাথ দেখে আছে কিনা আগে এক্সপান্ড করে নিই তাহলে।
রান করলাম, ডিলেট, সিলেক্ট হয়নি পুরোটাই। বাম পাশটা ঠিক করে নিই, নাহলে আবার প্রবলেম। এটা ডিলেট, এটা ডিলেট। আর ভেতরে কিছু অংশ তৈরি হতে পারে, এক্সট্রা অবজেক্ট, আমরা দেখবো এখন তৈরি হয়েছে কি হয় নাই। তার আগে আমরা বাইরের অংশগুলো ডিলিট করে নিই, তৈরি হওয়ার কথা না। একটু ছোট্ট অংশ আছে, ডিলিট করতে হবে। এখন যা থাকলো এগুলোকে ইউনিট করে নেবেন পুরোটাই, যেটা আমার নিচে একটা লকড আছে, কোনো প্রবলেম নেই আমার। এটা ইউনিট করে নিলাম। আমার এটা এখন একটা অবজেক্ট, ঠিক আছে। আমি এটাকে আরো মোটা করে নিতে পারবো, অফসেট পাথ থেকে করে নিতে পারবো আমি চাইলে, অথবা স্ট্রোক বাড়ায় দেন, নো প্রবলেম। স্ট্রোক, স্ট্রোকটা একটু বাড়াই নিলাম, বাড়াই নিয়ে অবজেক্ট এক্সপান্ড, ওকে। এটা নিলাম। এখন ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নিয়ে এই যে ব্রাশ সাইজটা একটু মোটা করে নিব, পরবর্তীতে করে নিব ওটা আমরা। ঠিক আছে, আমাদের যেটা হইলো সেটাকে আমরা এখানে বেসিক, চাইলে আপনি 50 পিক্সেল দিয়েছেন, 50 পিক্সেল ইউজ করে দেন। তো 50 পিক্সেল ইউজ করে যদি খুব বেশি মোটা মনে হয় তো ছোটো করার অপশন আছে, একটু কমাই দিবেন, অথবা একটু স্টাইলটা চেঞ্জ করেন, দেখেন কেমন লাগে দেখতে। গ্রেট, পুরোটাই সিলেক্ট করলাম, অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট এক্সপান্ড, ওকে ফাইন। দুইটা সিলেক্টেড করে আমি এটাকে ইউনিট করে দিলাম, মানে একটা করে নিলাম। ঠিক আছে, এই যে নার্সের মাথায় যে ক্যাপটা থাকে আমরা এটাকে একটা ক্যাপ বানাই ফেললাম। ঠিক আছে, উইমেন, আমি এটাকে একটু ছোটো করবো। ছোটো করবো বলতে কি, যেন আমার লেখাটা কভার হয়। ঠিক আছে, আমি এর উপরে দিতে পারি, এটা আমি চাইলে আরও, হ্যাঁ এর উপরে দিই। এখানে আমি একটা প্লাস আইকন দেব। এখন যদি মনে করেন যে উইমেনটাকে ফুললি আপনি শেষ থেকে শুরু শুরু থেকে শেষ পর্যন্ত লিখবেন, যে এমনটা করতে পারেন। কোন, আমি একটু আনলক করি, সে উইমেনটাকে আপনার ঠিক আছে। অথবা আপনি এটাকে ক্রিয়েট আউটলাইন করে নেবেন প্রথমে, তারপরে লিখতে টান দিতে পারবেন। আমি ক্রিয়েট আউটলাইন করে নিলাম। ঠিক আছে, এটা করলাম। এখন যদি পুরোপুরি লিখতে চান, আর যদি মনে করেন যে না পুরোপুরি লিখবো না, ছোট করে লিখবো, ছোট করে লিখেন, সমস্যা নেই, তাহলে এটাও ছোট থাকবে আর কি। এটা তো অন আছে।
এম এর মাথার উপর এটা বসলো। একটা প্লাস আইকন দরকার, একটা সার্কেল দরকার, একটু জুম করে নিই, এখানে বসাবো আর কি। ঠিক আছে, একটা সার্কেল নিয়ে ফেললাম। যে বাবু আপনার ক্যামেরা চালু হয়েছে ক্যামেরা অফ করে দেন। দেখ, এটা নিলাম। স্ট্রোক স্ট্রোক বাড়ায় নিবেন 20 নাকি 20 পিক্সেল, 10 পিক্সেল দিলাম। এটা নিবেন, আর যদি মনে করেন যে রেশিওটা একেবারে ঠিক রাখবেন, এই যে টান দেন, একটা শিফট ধরে টান দিবেন, শিফট ধরে টান দেন, এখানে একটা আর এখানে একটা টান দেন ভি। এখন এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমার অ্যালাইন অপশন চালু আছে, অ্যালাইন টু সিলেকশন মাঝামাঝি হয়ে গেছে, ফাইন। এখানে আমি স্টক কত পিক্সেল দিয়েছিলাম, 20 পিক্সেল, 20 পিক্সেল দেখাবেন। ঠিক আছে, আর যদি মনে হয় যে না এটা সমান হয় নাই, এটা ডিলিট করে দেন, এটাকে ঘুরে নেন, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এখানে 45 ডিগ্রি দিয়ে দিলেই হয়ে যাবে। ও সরি, কপি করা লাগবে 45 ডিগ্রিতে, রিফ্লেক্ট 45-এ কপি করবো, 45 কপি করলাম, হয়ে গেছে দুটো সিলেক্টেড অবজেক্ট এক্সপ্যান্ড। ওকে, আমার কিচ্ছু করা লাগবে না, হয়ে গেছে পুরোটাই। দেখুন পুরোটাই ইউনিট করে দিলাম, এটা একটা অবজেক্ট। এখন জাস্ট এটা এটা সিলেক্টেড, অ্যালাইন টু সিলেকশন, জাস্ট একটু চেঞ্জ, একটু উপরে উঠে দিব বা একটু নিচে, এটা ইউনিট করে দিলাম। ইউনিট মানে গ্রুপ। একটু দেখাই দিই। ঠিক আছে, এভাবে নিলাম। তারপর এখানে একটা স্টেথোস্কোপ সুন্দর করে নিয়ে এসে আমি এখানে প্লেস করে দিতে পারবো। বাকিটা ধরেন যে হ্যান্ডমেড দেম, জাস্ট আমি আইড্রপার টুল নিয়ে চেঞ্জ করে নিলাম। ঠিক আছে, আর ফন্ট নেমটা আমি এখানে দিয়ে ফেললাম, কন্ট্রোল ভি, ওইটা না, ইনভেটিকা বোল্ড, এটাই ছিল। তো হ্যান্ডমেড দেম নার্সেস, নার্সেস আমি এখানে এই যে বোল্ড ফন্টটা ইউজ করবো।
ঠিক আছে, এটা এখানে নিয়ে ফেললাম। এখন জাস্ট সেলটা রেকর্ড নেই। দশ মিনিট কেন? কপি পেস্ট করে নিলাম, তারপরে ব্রাশ টুল দিয়ে জাস্ট এটা ট্রেসিং করে, এখানে বেশি কিছু তেমন কিছু করি নাই, জাস্ট এটাকে এই প্ল্যানিং অথবা এখানে জাস্ট আপনারা একটা ইয়া ড্র করে নেবেন, একটা হার্ট সাইন, মানে সাইন ড্র করে নিব। ট্রান্সফর্ম রিফ্লেক্ট 45 ডিগ্রি, কপি পুরোটা সিলেক্ট করে জাস্ট একটু ঘুরে নিলাম উপরের চারটা। তারপর পুরোটাই সিলেক্টেড, শেপ বিল্ডার টুল, অল্টার ধরে মাইনাস মাইনাস প্লাস, এই স্ট্রোকে যাবে, স্ট্রোক স্ট্রোক হচ্ছে 20 পিক্সেল, 20 পিক্সেল মানে কম হয়ে যায়, আরো বাড়াই দেন।
যদি মনে হয় যে না হচ্ছে না 50 পিক্সেলের, আপনি 100 পিক্সেল নেন। এখান থেকে একই একই সাথে কয়েকটা কাজ করা যায়। দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, যে একটা হার্ট সাইন নিলেন, এখান থেকে একসাথে 2-3টা হার্ট সাইন তৈরি করে নিতে পারবেন। কীভাবে নেবেন, প্রথমে এটাকে এক্সপান্ড করেন, অবজেক্ট এক্সপান্ড, ওকে, এক্সপান্ড হয়ে গেছে। এখন এটাকে আবার স্ট্রোক করেন, অবজেক্ট অবজেক্ট এখানে ফিল কালার আছে পুরোটাই, আমি এটাকে স্ট্রোক কালার নিয়ে গেলাম। এগেইন এগেইন স্ট্রোকটা আমি কত পিক্সেল করছি, 50 পিক্সেল করছি, আমি 50 পিক্সেল করে নিলাম। ঠিক আছে, এখানে 50 পিক্সেল করে নিছি আবার। হ্যাঁ, করে নেওয়ার পর আপনি চাইলে 50 বা 100 একটু বাড়িয়ে নিতে পারবেন, দরকার প্রয়োজন হলে। আমি আর একটু এক্সপান্ড করেন, ওকে, এক্সপ্যান্ড করে নিলাম। ঠিক আছে, আমি এক্সপ্যান্ড করে নিলাম আর একবার। করে নিয়ে আমি এখান থেকে এইটা শেপ আনগ্রুপ আনগ্রুপ, ঠিক আছে, এখানে কম্পাউন্ড পাথ আছে, এই কম্পাউন্ড পাথটা রিলিজ করতে হবে। সরি, রিলিজ কম্পাউন্ড পাথ, রিলিজ কম্পাউন্ড পাথ। এই যে কম্পাউন্ড পাথ রিলিজ করার পর আপনি এখান থেকে এটা ডিলিট করে দেন, মাঝের অংশগুলো আমি ডিলিট করে দেবো। এটা আনগ্রুপ করে নিয়ে আমি, আনগ্রুপ হয়ে গেছে। অথবা এটাকে ডিভাইড করে দেবেন, পার্সেন্টেজ থেকে যেটা ছিল, Ctrl+Z দিই। চাইলে আপনি এভাবে করে, ওখানে খুব প্রবলেম, এই যে কানেকশনে একটু প্রবলেম ছিল, যে কারণে প্রবলেমটা শো করতেছে। আপনার এটা এভাবে নিতে পারেন, অথবা জাস্ট এটা নেওয়ার পর একটু ব্যাকে যায় একটু। আচ্ছা, কন্ট্রোল কন্ট্রোল-C কন্ট্রোল-F, একটু থেকে একটু ছোটো করে দিলাম, ওকে, এটাকে চেঞ্জ করে দিব। রিফ্লেক্ট করে নিলাম আমি, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিলে হচ্ছে আমার 90 ডিগ্রি। একটু প্রিভিউ করি, এটা হরিজন্টাল যদি হয়, ওকে। জাস্ট আমি আমার নিজের মতো করে এটা সাজাই নিব। ঠিক আছে, অথবা যদি এটা মনে না হয়, আমি সুন্দর করে এখান থেকে ব্রাশ টুল নেব, ব্রাশ টুল দিয়ে আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে এখানে বসাই নেব। দুই পাশ থেকে যদি আমার মনে হয় যে না, এখান থেকে জাস্ট কপি করে এটার সাথে ইনকর্পোরেট করে দিবেন, এখান থেকেও মিলাই দিবেন, মিলাই দিয়ে একেবারে জাস্ট একটা এখান থেকে টান দিয়ে দিবেন, এখানে একটা টান দিয়ে দিবেন, ওকে। এইটা 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 এটা হচ্ছে বেসিক 50 পিক্সেল। আচ্ছা, 20 পিক্সেল বেশি হয়ে যায়। ও, এটা 50 পিক্সেলই লাগবে, প্রবলেমটা অন্যখানে। আচ্ছা, ওকে, এটা হইলো। এটা আমি অ্যাডজাস্ট করে নেবো, একটু লিটল বিট অ্যাডজাস্ট করলে হয়ে যাচ্ছে। এখানে আমার যে অপশনটা আছে, একটু কালারটা চেঞ্জ করে রাখি, তাহলে আমি দেখতে পাবো। কোনো কালার দিয়ে রাখি, ঠিক আছে। তো এটা একটু ডিরেক্ট সিলেকশন টুল নেন, একটু টানাবেন, দিলাম। দেন এখানে জাস্ট একটা সার্কেলটা ড্র করলে হচ্ছে, ছোট হবে। ঠিক আছে, তো এইভাবে শেষ করে দিবেন এখানে।
তো এটা যাই হোক শেষ হয়ে গেছে, আমার কাজ আর কাজ বাকি নাই এখানে। এটা একটু জাস্ট ঠিক মতো ইনকর্পোরেট করে দিতে হবে এটাকে। ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনার এটাকে নিয়ে এসে তোমাদের বসাতে অথবা ঠিক আছে, জাস্ট এটা। তো এই ডিজাইন হয়েছে আমাদের, আমি ওটা সেভ করে দিলেই হয়ে যাচ্ছে। সেভ। তো সবাই বুঝতে পারছেন? জি ভাই। ঠিক আছে, ধন্যবাদ জি ভাই, সকলকে। জি ভাই। আমরা বাকিটা নেক্সট ক্লাসে